লিওনেল স্কালোনির আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটা? এই দল সব সময় ডমিনেটিং ফুটবল খেলে না। সবচেয়ে আতঙ্কের ব্যাপার হলো যখন আপনি তাদের চেয়ে ভালো খেলবেন, তাদের রক্ষণ ভেঙে গুঁড়িয়ে দেবেন, গোল করবেন এবং তাদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার একদম দ্বার প্রান্তে নিয়ে যাবেন, ঠিক তখনই তারা ঘুরে দাঁড়ানোর নতুন এক গল্প লিখবে। ফুটবল বিশ্বকে বারবার মনে করিয়ে দেবে ম্যাচের শেষটা কিভাবে হবে তা কেবল আর্জেন্টিনাই নির্ধারণ করে। 2022 বিশ্বকাপে সৌদি আরবের কাছে সেই ধাক্কা, নেদারল্যান্ডসের 2-2 গোলের রূপকথা টপকানো, কিংবা ফ্রান্সের বিপক্ষে ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল, সবখানেই আর্জেন্টিনা মচকেছে কিন্তু ভেঙে পড়েনি। 2024 কোপা আমেরিকার ফাইনালে যখন লিওনেল মেসি চোখের জলে মাঠ ছাড়লেন, তখনও কলম্বিয়া তাদের থামাতে পারেনি। এমনকি 2026 বিশ্বকাপের নকআউটেও একই গল্প। মিশরের বিপক্ষে শেষ 11 মিনিটে 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও জয়, আর কোয়ার্টার ফাইনালে 10 জনের সুইজারল্যান্ডের বিপক্ষে 112 মিনিট পর্যন্ত চলা সেই স্নায়ু যুদ্ধ। আর্জেন্টিনাকে অস্বস্তিতে ফেলা আর আর্জেন্টিনাকে পরাজিত করা, এই দুইয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, স্কালোনি তা বারবার প্রমাণ করে চলেছেন। লিও মেসি মহাকাব্যের নায়ক এবং তাকে ঘিরে বোনা এক নিখুঁত জাল। এই মহাকাব্যের কেন্দ্রবিন্দুতে অবশ্যই একজনই আছেন, লিওনেল মেসি। কিন্তু স্কালোনির মাস্টার স্ট্রোকটা কোথায়? তিনি এমন এক আর্জেন্টিনা তৈরি করেছেন যা আর কেবল মেসি নির্ভর নয়। অতীতে আর্জেন্টিনা দল মেসিকে বইতো, আর স্কালোনির দল মেসিকে মুক্ত বাতাসে ডানা মেলার সুযোগ করে দেয়। প্রয়োজনে মেসিকে কাঁধে তুলে নেয়। এনজো ফার্নান্দেজ মাঝমাঠের জেনারেল, যিনি প্রথম পাসেই প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভেঙে দেন। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার রক্ষণ আর আক্রমণের মাঝে এক অদৃশ্য সুতোর সংযোগ। হুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর প্রথম প্রেসটা তিনিই শুরু করেন। লাউতারো মার্তিনেজ বেঞ্চ থেকে এসে যিনি ম্যাচের ভাগ্য বদলে দিতে ওস্তাদ হয়ে উঠছেন। এমিলিয়ানো দিবু মার্তিনেজ যখন সব পরিকল্পনা ব্যর্থ হয়, তখন গোল বারের নিচে এই প্রাচীর একাই আর্জেন্টিনাকে বাঁচিয়ে রাখে। ট্যাকটিক্যাল অ্যানালাইসিস। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুরাত ইয়াকিনের পরিকল্পনা ছিল বেশ চতুর। তার আর্জেন্টিনাকে মাঝ মাঠে স্পেস দেয়নি, মেসির পাসিং লেনগুলো ব্লক করেছিল এবং আর্জেন্টিনার ফুল ব্যাকরা যখন ওপরে উঠছিল তখন কাউন্টার অ্যাটাকে আঘাত হানছিল। কিন্তু আর্জেন্টিনা চলে ছোট ছোট ত্রিভুজ তৈরির উপর। সেন্টার ব্যাক থেকে বল যাবে এনজো বা পারেদেসের কাছে, তারা প্রতিপক্ষকে টেনে আনবে এবং তৃতীয় একজন ফাঁকা জায়গায় বল লুফে নেবে। 67 মিনিটে সুইজারল্যান্ড সমতায় ফেরে। 72 মিনিটে এমবোলোর লাল কার্ড ম্যাচের পুরো চিত্র বদলে দেয়। সুইজারল্যান্ড যখন বক্সের সামনে বাস পার্ক করে ডিফেন্স করছিল, স্কালোনি তখন গায়ের জোর বাড়ানোর নির্দেশ দেননি। তিনি প্রতিপক্ষের জন্য সমস্যার ধরনটাই বদলে দিয়েছেন। লাউতারো মার্তিনেজকে নামিয়ে বক্সে অতিরিক্ত চাপ তৈরি করা, আলমাদার ড্রিবলিং দিয়ে রক্ষণ ভাঙা, এই ট্যাকটিক্যাল পরিবর্তনের ফলে 111 মিনিটে হুলিয়ান আলভারেজের সেই দুর্দান্ত কার্লিং শট এবং 121 মিনিটে লাউতারোর ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিশ্চিত হয়। এই অপরাজেয় আর্জেন্টিনা রাতারাতি তৈরি হয়নি, তৈরি হয়েছে চরম বিপর্যয় থেকে। 2022 সালের 22 নভেম্বর সৌদি আরবের কাছে 2-1 গোলের সেই হার আর্জেন্টিনার 36 ম্যাচের অপরাজেয় যাত্রা থামিয়ে দিয়েছিল। কিন্তু স্কালোনি দমে যাননি। তিনি পুরো মাঝ মাঠ পুনর্গঠন করলেন, এনজো ফার্নান্দেজ এবং ম্যাকঅ্যালিস্টারকে দলে পাকাপোক্ত করলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে মদ্রিচ কোভাচিচদের রুখতে স্কালোনি ন্যারো মিডফিল্ড ব্যবহার করেছিলেন। মাত্র 39% পজিশন নিয়ে ম্যাচ জিতেছিলেন 3-0 ব্যবধানে। আবার ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দি মারিয়াকে ডান দিকের বদলে হুট করে বাঁ দিকে খেলিয়ে উসমান দেমবেলে ও কুন্দেকে উড়িয়ে দিয়েছিলেন। স্কালোনি সিস্টেমে বিশ্বাস করেন, কিন্তু কোনো নির্দিষ্ট সিস্টেমে আটকে থাকেন না। সেমিফাইনাল মিশন
টমাস টুখেলের ইংল্যান্ড ও মহাযুদ্ধের রণকৌশল। সামনে এবার টমাস টুখেলের ইংল্যান্ড, যে দলটাতে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম একাই প্রতিপক্ষের ডিফেন্স গুনিয়ে দিচ্ছেন। এই টুর্নামেন্টে ইংল্যান্ডের 13 গোলের 12টাই এসেছে এই দুজনের পা থেকে। টুখেলের এই হাইব্রিড আক্রমণ ভাগকে রুখতে স্কালোনিকে আবারও চাল বদলাতে হবে। কেইন বনাম রোমেরো, ক্রিস্টিয়ান রোমেরো যদি হ্যারি কেইনকে মার্ক করতে মাঝ মাঠ পর্যন্ত এগিয়ে যান, তবে বেলিংহ্যাম সেই ফাঁকা জায়গায় রান করবেন। পারেদেসের ভূমিকা, লিয়ান্দ্রো পারেদেসকে ডিফেন্সিভ পকেটে প্রাচীর হয়ে দাঁড়াতে হবে যেন বেলিংহ্যাম স্পেস না পান। ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো, এই তিনজনকে নিখুঁত টাইমিংয়ে প্রেস করতে হবে, কখন আক্রমণ করতে হবে আর কখন নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করতে হবে, তার ভারসাম্য ধরে রাখাটাই হবে এই ম্যাচের চাবিকাঠি। লিওনেল মেসির প্লেমেকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেসির মাঠের স্পেস বোঝার ক্ষমতা এবং প্রতিপক্ষের আঁটো-সাঁটো রক্ষণ ভেঙে ফেলার অতুলনীয় দক্ষতা আর্জেন্টিনার জন্য অপরিহার্য হবে। তবে ইংলিশ ফুটবলারদের গতি আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নেবে। তবে মেসির অরা এবং দূরদর্শিতা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একটা স্পষ্ট মনস্তাত্ত্বিক সুবিধা দেবে। এর আগে প্রতিটা প্রতিপক্ষই স্কালোনির আর্জেন্টিনাকে আঘাত করার পথ খুঁজে পেয়েছিল, কিন্তু কেউই সেই আঘাত ধরে রাখতে পারেনি। টুখেলের কৌশলগত ইংল্যান্ড কি পারবে স্কালোনির এই অপরাজেয় এবং মানসিকভাবে দৃঢ় আর্জেন্টিনাকে থামাতে, নাকি লিও মেসির আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দেবে গল্পের শেষটা তারাই লেখে? অবশেষে প্রতীক্ষার অবসান। 2005 সালের পর আন্তর্জাতিক ফুটবলে আর কখনো মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। লিওনেল মেসির রূপকথার ক্যারিয়ার কি এই চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটা ম্যাচ না খেলেই শেষ হয়ে যাবে? ফুটবল বিধাতা হয়তো চাননি, তাই বিশ্বমঞ্চের সেমিফাইনালে তৈরি হলো সেই ঐতিহাসিক মঞ্চ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। কিন্তু এই মহাযুদ্ধের টিকিট কাটতে আর্জেন্টিনাকে কতটা ঘাম ঝরাতে হয়েছে। কানসাসের মাঠে সুইজারল্যান্ড তাদের প্রায় টুর্নামেন্ট থেকে ছিটকে দিচ্ছিল। 3-1 গোলের স্কোর লাইন দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা মোটেও ততটা সহজ ছিল না। সুইজারল্যান্ডের প্রাচীর ভাঙতে স্টাইল বদল। এমনিতে আর্জেন্টিনার চেনা স্টাইল হলো ছোট ছোট পাসে বিল্ড আপ, হুট করে রিদম বদলানো আর মেসির পায়ে বল দিয়ে আক্রমণ তৈরি করা। কিন্তু সুইসদের জমাট ডিফেন্স দেখে কোচ লিওনেল স্কালোনি তার কৌশল বদলে ফেললেন। আর্জেন্টিনা লং বল খেলতে শুরু করলো। রক্ষণ থেকে লম্বা পাসে বল পাঠানো হচ্ছিল হুলিয়ান আলভারেসের কাছে, যেন সেকেন্ড বলগুলো ধরে আক্রমণ সাজানো যায়। ওয়াল্টার স্যামুয়েলের সেই মাস্টার প্ল্যান। ম্যাচের প্রথম গোলটা কোনো জাদুকরী পাস থেকে আসেনি, এসেছে নিখুঁত এক সেট পিস থেকে। ডান দিক থেকে মেসির কর্নার সরাসরি খুঁজে নিল আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে। সুইসদের জোনাল মার্কিং ভেঙে দারুণ এক হেডে বল জালে পাঠালেন তিনি। গোলটা হতেই আর্জেন্টিনার পুরো ডাগ আউট ছুটে গেল সহকারী কোচ এবং সাবেক ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলের দিকে। বোঝা গেল এটা তারই তৈরি করা নিখুঁত এক প্রি অ্যারেঞ্জড রুটিন ছিল। তবে ম্যাচের শেষের দিকে এসে দুরন্ত হয়ে ওঠে আর্জেন্টিনা। মিশর আর সুইজারল্যান্ডের বিপক্ষে এটা দেখা গেছে। লিওনেল স্কালোনি সাব হিসেবে যাদের মাঠে নামাচ্ছেন, তারা ম্যাচের টেম্পো পুরোপুরি বদলে দিচ্ছেন। মিশরের বিপক্ষে 14 মিনিটের মাস্টার ক্লাস। 78 মিনিট পর্যন্ত 2-0 ব্যবধানে পিছিয়ে থেকেও ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা হুট করেই নিজেদের ছন্দ ফিরে পায় এবং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও অবিশ্বাস্য এক কামব্যাক উপহার দেয়। 79তম মিনিট, লিওনেল মেসির ক্রস থেকে একদম ফাঁকায় হেডের মাধ্যমে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটা শোধ করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। 83তম মিনিট, গনসালো মন্তিয়ালের অ্যাসিস্ট থেকে পেনাল্টি বক্সের ভেতর থেকে নেয়া এক বুলেট গতির শটে ম্যাচের সমতা ফিরিয়েছিলেন লিওনেল মেসি। 93তম মিনিট, ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে জয় সূচক গোলটি করেন এনজো ফার্নান্দেজ।
যা আর্জেন্টিনার 3-2 ব্যবধানের জয় নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের জয়। নির্ধারিত সময়ের খেলায় 1-1 সমতা। 112তম মিনিট গ্রেগর কোবেলকে পরাস্ত করে বক্সের অনেক দূর থেকে এক অসাধারণ ও চোখ ধাঁধানো গোল করেন হুলিয়ান আলভারেজ। 121তম মিনিট দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোলটি করে লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার 3-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন। তবে এই দুইটা ম্যাচ প্রমাণ করেছে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা কেন এতটা কঠিন। 1962 সালের পর কোনো দল এই কীর্তি গড়তে পারেনি। আর্জেন্টিনা দলটা অবিশ্বাস্যভাবে সফল, কিন্তু এই স্কোয়াডের গড় বয়স এখন অনেক বেশি। তালিয়াফিকো, পারেদেস, দিপল কিংবা গোলকিপার এমি মার্তিনেজ সবার বয়সই 30 পার হয়েছে। স্কালোনি তরুণদের যেমন নিকো পাস বা ভ্যালেন্টাইন বার্কোকে দলে এনেছেন, তবে মূল ট্রানজিশনটা হবে এই টুর্নামেন্টের পরেই, কারণ যারা সব ট্রফি জেতাচ্ছে তাদের হুট করে দল থেকে বাদ দেয়া যায় না। বুধবার রাতে আটলান্টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। 1990 সালের ইতালি বিশ্বকাপের পর এই প্রথম সেমিফাইনালে দেখা যাবে 4 সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে। এই আর্জেন্টিনা দলটা মোটেও অপরাজেয় নয়, তাদের হারানো সম্ভব। ইংল্যান্ড কি পারবে মেসির বিদায়ী টুর্নামেন্টের স্বপ্ন ভেঙে ফাইনালে যেতে, নাকি আর্জেন্টিনা আরও একবার প্রমাণ করবে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন? প্রশ্ন হলো, এই ফর্ম নিয়ে আর্জেন্টিনা হ্যারি কেইন, জুড বেলিংহ্যামের ইংল্যান্ডকে হারাতে পারবে? কাতার বিশ্বকাপে মেসিকে কাপ জেতাতে চারপাশের তরুণরা যে অক্লান্ত পরিশ্রম করেছিল, 4 বছর পর সেই সাপোর্ট নেটওয়ার্ক এখন অনেকটাই দুর্বল। এভাবে কেবল মুহূর্তের জাদুর ওপর ভর করে কি বিশ্বকাপ ধরে রাখা সম্ভব? ইংল্যান্ডকে হারাতে হলে আর্জেন্টিনাকে তাদের খোলস ছেড়ে বের হতে হবে এবং মেসিকে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটা খেলতে হবে। চ্যাম্পিয়নরা এমনই হয়, অবিশ্বাস্য চমৎকার। আর্জেন্টিনা একদম ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল, এক পর্যায়ে তারা টুর্নামেন্ট থেকেই বাদ পড়ে যাচ্ছিল। আপনি এই দলটাকে কখনো রাইট অফ করতে পারবেন না। এটা কেবল লিওনেল মেসির বিষয় নয়, মেসি যা করার তাই করে, তবে দলের বাকিরাও হার মানতে রাজি নয়। 2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরকে স্তব্ধ করে দিয়ে এক অবিশ্বাস্য রূপকথা লিখল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরও একবার চরম এক খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে নাটকীয় জয়ে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। এই বিশ্বকাপ রোনালদোর চোখে বিষাদের কান্না দেখেছে, আর মিশরকে হারানোর পর মেসির চোখে আনন্দের কান্না দেখেছে। আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়ানোর পথ দেখানো শেষে লিওনেল মেসিকে তার সতীর্থরা বারবার শূন্যে ছুঁড়ে উদযাপন করেছে। আর্জেন্টিনা মিশর 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 অল টাইম ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। এই ম্যাচের পেছনে কত শত গল্প এবং রোমাঞ্চ লুকিয়ে আছে। এই আর্জেন্টিনা দল কখনো হাল ছাড়বে না। বিশ্ব চ্যাম্পিয়নদের করা গোলগুলোর মান ছিল অসাধারণ। এই কারণে ফুটবলকে বলা হয় বিউটিফুল গেম, সত্যি অবিশ্বাস্য। লিওনেল মেসি ম্যাচের শেষ দিকে নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিলেন। একটা চমৎকার অ্যাসিস্ট, নিজের গোলের জন্য দারুণ ফিনিশিং, আর আর্জেন্টিনার খেলোয়াড় পরিবর্তনগুলো দারুণ কাজে দিয়েছে। খেলা শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের চোখে আনন্দ অশ্রু, আর মিশরের খেলোয়াড়দের চোখে বিষাদের জল। লিওনেল মেসি হাউমাউ করে কেঁদেছেন। তার বিশ্বকাপ ক্যারিয়ার শেষ হতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু আর্জেন্টিনার যখনই তাদের নেতার প্রয়োজন হলো তখনই তিনি ডেলিভার করলেন। বিশ্ব চ্যাম্পিয়নরা পুরোপুরি বুঝিয়ে দিল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। একটি অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো মেসি এবং তার দল এখনো টিকে আছে। কি দারুণ একটা ম্যাচ, বিশ্বকাপের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকে একদম খাদের কিনারায় চলে গিয়েছিল, কিন্তু শেষের দিকের 3টি গোল তাদের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে। খুদে জাদুকরের দ্বারা অনুপ্রাণিত অন্যতম সেরা এক প্রত্যাবর্তন। মেসি পরম অনুপ্রেরণা, একজন অধিনায়ক
এবং একজন নেতা যিনি কখনো হাল ছাড়েন না। বিশ্ব চ্যাম্পিয়নরা ঠিক এই কাজটাই করে। অবিশ্বাস্য, ৭৯ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল, আর আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে শেষ ৮-এ চলে গেল। কি দুর্দান্ত এক ম্যাচ! স্টেডিয়াম জুড়ে তখন উল্লাসের সুনামি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে থাকা একটা দল ৩-২ গোলে এগিয়ে গিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল। অতিরিক্ত সময়ে না গিয়েই ম্যাচের এত দেরিতে ২ বা তার বেশি গোলে পিছিয়ে থেকে জয় তুলে নেওয়ার এই ঘটনা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য ও নতুন রেকর্ডের জন্ম দিল। লিওনেল মেসি, যাকে প্রায় শান্ত ও নির্লিপ্ত দেখায়, মিশরের বিপক্ষে ম্যাচের পর তিনি আনন্দে কেঁদেছেন। ৪ মিনিট ১৮ সেকেন্ডের ব্যবধানে তার একটা অ্যাসিস্ট ও একটা গোল দলকে সমতায় ফিরিয়ে আনে এবং যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ জয় নিশ্চিত করেন। আর্জেন্টিনার জন্য উল্লাস ও স্বস্তির এক মিশ্র অনুভূতি। আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনো বেঁচে আছে। মিশরের যেন বিশ্বাসই হচ্ছে না, কারণ তারা ২-০ গোলের লিড ধরে রাখে ৭৯ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনা প্রমাণ করেছে তারা কেন বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কেবল ভালো খেলতেই জানে না, তারা জানে কিভাবে মরণ কামড় দিতে হয়। আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন এখনো সগৌরবে টিকে রইল। মিশর বনাম আর্জেন্টিনার মধ্যকার নকআউট পর্বের এই ম্যাচ এক চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যেখানে ডেডলক ভেঙে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দেখালো কেন তাদের কখনোই হিসেবের বাইরে রাখা যায় না। রহমান পেয়ার, স্টার প্লে। লিওনেল মেসি যখন মাঠে অলস ভঙ্গিতে হেঁটে বেড়ান, তখন প্রতিপক্ষ দলের মনে হয় তারা বুঝি ফাঁকা মাঠে ১১ জনের বিপক্ষে ১০ জনকে নিয়ে খেলছে, কিন্তু তারা টের পাওয়ার আগেই যা ঘটার ঘটে যায়। হঠাৎ ১ সেকেন্ডের তীব্র গতি, একটা কাঁধের ঝাঁকুনি, ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে বল চলে যায় জালের ঠিক কোনায়। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার এই যে অবিস্মরণীয় আধিপত্য, তার পেছনে কোনো ধরা বাঁধা ইউরোপীয় ছক নেই কোনো জ্যামিতিক পজিশনাল প্ল্যান। এখানে যা আছে তাকে ফুটবলের ভাষায় বলে আকর্ষণ করে প্রতারণা করা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। দক্ষিণ আমেরিকান ফুটবলের সেই চিরন্তন জাদুকে স্কালোনি রূপ দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বুদ্ধিদীপ্ত ও খুনে রণকৌশলে। স্কালোনির এই অভিনব ট্যাকটিক্স ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আকর্ষণের আড়ালে মহা প্রতারণা, অ্যাট্রাক্ট টু ডিসিভ। ইউরোপের শীর্ষ লিগগুলোতে দলগুলো খেলে একটা নির্দিষ্ট ছকে, যেখানে মাঠের প্রতিটা ইঞ্চি কার অধীনে থাকবে তা আগে থেকেই মাপা থাকে। কিন্তু বল যখন মাঠের বাম কিংবা ডান প্রান্তে থাকে, আর্জেন্টিনার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডরা ঝাঁক বেঁধে সেই বলের দিকে এগিয়ে যান। এই অতি ঘনত্ব বা ওভারলোড দেখে প্রতিপক্ষের ডিফেন্ডার ও মিডফিল্ডাররাও নিজেদের জোন ছেড়ে বলের দিকে ছুটে আসতে বাধ্য হয়। আর ঠিক তখনই তৈরি হয় ফাঁদ। যখনই প্রতিপক্ষ এক পাশে হেলে পড়ে, আর্জেন্টিনার কোনো টেকনিক্যাল জাদুকর নিখুঁত পাসে বল পাঠিয়ে দেন মাঠের অন্য প্রান্তের ফাঁকা জায়গায়, যেখানে ধেয়ে আসা ফুলব্যাক বা উইঙ্গার আগে থেকেই ওঁত পেতে থাকেন চূড়ান্ত আঘাতের জন্য। ক্ষুদ্র দূরত্বের ফাঁদ ও জোনাল ডিফেন্সের মরণ কামড়। অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক জোনাল ৪-৪-২ ফরমেশনে মাঠে নামে। স্কালোনি এই জোনাল ডিফেন্স ভাঙার জন্য ব্যবহার করেন স্মল ডিস্টেন্স বা ক্ষুদ্র দূরত্বের পাসিং নেটওয়ার্ক। সাধারণত জোনাল ডিফেন্সে খেলোয়াড়রা নিজ নিজ জোনের সুরক্ষায় ব্যস্ত থাকেন। আর্জেন্টিনা যখন বল নিয়ে ওপরে ওঠে, তখন তাদের ৪ থেকে ৫ জন খেলোয়াড় একে অপরের খুব কাছাকাছি চলে আসেন। ডিপলের ছোট পাস, এনজো বা ম্যাকঅ্যালিস্টারের ওয়ান টাচ বা বাউন্স পাস প্রতিপক্ষের জোনাল ডিফেন্ডারদের চরম দ্বিধায় ফেলে দেয়। তারা বুঝতে পারেন না নিজেদের জোন ধরে রাখবেন নাকি আর্জেন্টাইন খেলোয়াড়দের উপর চড়াও হবে। এই দ্বিধাদ্বন্দ্বের সুযোগ নিয়ে আর্জেন্টিনা পুরো দল হিসেবে এক অবিশ্বাস্য গতিতে উপরে উঠে আসে। এর দুটি বড় সুবিধা রয়েছে: খেলার গতি নিয়ন্ত্রণ
ম্যাচের টেম্পো পুরোপুরি আর্জেন্টিনার নিয়ন্ত্রণে থাকে। তারা কখন ধীরগতিতে খেলবে আর কখন হঠাৎ আক্রমণের গতি বাড়িয়ে দেবে তা প্রতিপক্ষ বুঝতেই পারে না। খুনে কাউন্টার প্রেস। আর্জেন্টিনা প্রথাগতভাবে খুব বড় হাই প্রেসিং দল নয়, কিন্তু বলের চারপাশে এত বেশি খেলোয়াড় কাছাকাছি থাকায় বল হাতছাড়া হওয়া মাত্রই 5-6 জন মিলে প্রতিপক্ষকে মৌমাছির মতো ছেঁকে ধরে। ফলে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক করার কোনো সুযোগ পায় না। 1 ভার্সাস 1 শ্রেষ্ঠত্ব এবং মেসির মহাকর্ষ বল। আধুনিক ফুটবলে দলগুলো যখন জোনাল ডিফেন্স ছেড়ে ম্যান টু ম্যান মার্কিং শুরু করে, তখন স্কালোনির আর্জেন্টিনা তাদের আসল রূপ দেখায়। ম্যান টু ম্যান ডিফেন্স ভাঙার একমাত্র উপায় হলো ব্যক্তিগত দক্ষতার জোরে প্রতিপক্ষকে 1 ভার্সাস 1 লড়াইয়ে পরাস্ত করা। যখনই কোনো আর্জেন্টাইন তারকা ড্রিবলিং করে তার মার্কারকে পরাস্ত করেন, তখনই প্রতিপক্ষের পুরো রক্ষণভাগের চেইন ভেঙে পড়ে। একজন ডিফেন্ডারকে তখন নিজের জায়গা ছেড়ে এগিয়ে আসতে হয় এবং অন্য জায়গায় তৈরি হয় বিশাল শূন্যতা। 3 ভার্সাস 2 কিংবা 4 ভার্সাস 3 পরিস্থিতির সৃষ্টি করে আর্জেন্টিনা প্রতিপক্ষকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর এই পুরো ব্যবস্থার কেন্দ্রে যিনি আছেন তার নাম লিওনেল মেসি। মাঠের ভেতর মেসির এক অলৌকিক গ্র্যাভিটি বা মহাকর্ষ বল রয়েছে। তিনি যেখানেই যান না কেন প্রতিপক্ষের 4-5 জন খেলোয়াড় চৌম্বকীয় আকর্ষণের মতো তার দিকে টেনে নিয়ে আসেন। কাবো ভার্দে বা আলজেরিয়ার মতো দলগুলোর বিপক্ষেও এটা দেখা গেছে। মেসিকে আটকানোর এই মরিয়া চেষ্টায় প্রতিপক্ষের সর্বনাশ ডেকে আনে। মেসি নিজের দিকে পুরো ডিফেন্সকে টেনে নিয়ে বাকি সতীর্থদের জন্য যে অবারিত স্পেস তৈরি করে দেন, সেটাই স্কালোনির কৌশলের মূল চালিকা শক্তি। মোমেন্টামের বিপরীতে খেলা, প্রতিপক্ষের গতিকেই অস্ত্র বানানো। স্কালোনির আরেকটি অসাধারণ কৌশল হলো প্রতিপক্ষের রানিং মোমেন্টাম বা দৌড়ের গতিকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করা। ধরা যাক আর্জেন্টিনার লেফট ব্যাক বল পাস করছেন মাঝ মাঠে। স্বাভাবিকভাবে প্রতিপক্ষের পুরো রক্ষণ ভাগ তখন ডান থেকে বাম দিকে সরতে শুরু করে। প্রতিপক্ষের খেলোয়াড়রা যখন একটা নির্দিষ্ট অভিমুখে দৌড়াচ্ছেন, আর্জেন্টিনা ঠিক তখনই বল বাড়িয়ে দেয় তাদের দৌড়ের বিপরীত অভিমুখে। কেউ যখন তীব্র গতিতে একদিকে দৌড়ায়, হঠাৎ ব্রেক কষে নিজের শরীরের ভর উল্টো দিকে ঘোরানো মানব দেহের জন্য অত্যন্ত কঠিন। প্রতিপক্ষ ডিফেন্ডাররা যখনই স্লাইড করে বা দৌড়ে একদিক বন্ধ করতে যায়, স্কালোনির দল ছোট ছোট 1-2 কম্বিনেশনে বল ঠিক তার পেছনের ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয়। ফাইনাল থার্ডে ঢোকার এটি এক মারাত্মক বৈজ্ঞানিক ফর্মুলা। 39 বছর বয়সের মেসি হাঁটার অন্তরালে লুকিয়ে থাকা এক শিকারী। 39 বছর বয়সী লিওনেল মেসি ম্যাচের প্রায় 60 ভাগের বেশি সময় কেবল হেঁটে বেড়ান। কিন্তু ফুটবল বোদ্ধারা জানেন এই হাঁটা কোনো ক্লান্তি নয়, বরং এক নিখুঁত কৌশল। তিনি হাঁটতে হাঁটতে মাঠ রিড করেন, ফাঁকা জায়গা খোঁজেন এবং সঠিক মুহূর্তের অপেক্ষা করেন। যখনই আর্জেন্টিনা ফাইনাল থার্ডে আক্রমণ শানায়, মেসি হঠাৎ তার শরীরের ভর সামনে ঝুঁকিয়ে এমন এক অবিশ্বাস্য দৌড়ের ভান বা ফেইন্ট করেন, যা দেখে বিশ্বের যে কোনো বিশ্বসেরা সেন্টার ব্যাকও বোকা বনে যায়। ডিফেন্ডাররা যখন ভাবেন মেসি বক্সে ঢুকে কাট ইন করবেন এবং তারা গোল লাইন বাঁচাতে মরিয়া হয়ে পেছনে ছোটেন, মেসি তখন চতুর শিকারীর মতো বক্সের ঠিক প্রান্তে নিজের গতি থামিয়ে দেন। ডিফেন্ডাররা গোল পোস্টের দিকে ছুটে যান আর মেসি বক্সের বাইরে সম্পূর্ণ ফাঁকায় দাঁড়িয়ে থাকেন। উইং থেকে আসা মাইনাস বা কাটব্যাক পাস যখন মেসির পায়ে এসে পৌঁছায়, তখন তার সামনে কোনো বাধা থাকে না। স্কালোনির আর্জেন্টিনার এই ফুটবল কোনো নিখুঁত রোবোটিক ফর্মুলা নয়, এতে খুঁত আছে। মাঝে মাঝে প্রতিপক্ষ কাউন্টার প্রেসিং ভেঙে ফেললে রক্ষণ ভাগে ফাটলও ধরে, কিন্তু এই দলটার সৌন্দর্য এটাই, তারা কোনো তাত্ত্বিক বইয়ের পাতা দেখে খেলে না, তারা খেলে তাদের খেলোয়াড়দের সহজাত প্রবৃত্তির ওপর ভর করে। 4 বছর আগে কাতারের মরুভূমিতে সৌদি আরবের কাছে যে চোট খেয়ে আর্জেন্টিনা বিশ্ব জয় করেছিল, মায়ামিতে কাবো ভার্দের জানবাজি লড়াই আর্জেন্টিনাকে সেই একই ওয়েক আপ কল দিয়ে গেল। কাবো ভার্দে 2 বার সমতা ফেরালো, ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে আর শেষমেশ
3-2 গোলে কোনো রকমে বাঁচল বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রশ্ন উঠছেই, এই দল কি সত্যি আবার বিশ্বকাপ জেতার মতো জায়গায় আছে? চার বছর আগে কাতারের সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা, কিন্তু শেষ পর্যন্ত ট্রফি জিতেছিল। এবার কাবো ভার্দের বিপক্ষে প্রায় একই রকম চাপে পড়া। কোচ লিওনেল স্কালোনি নিজেই বলেছেন, এবারের দল আগের মতো ভেঙে পড়েনি, দল হাল ছাড়েনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের খুঁজে লড়ে গেছে। এই মানসিক দৃঢ়তাই আসলে টুর্নামেন্ট জেতার আসল রসদ। নকআউট পর্বে টিকে থাকতে হলে দরকার হয় চাপ সামলানোর ক্ষমতা। স্কালোনির আর্জেন্টিনা সেই পরীক্ষায় পাশ। 39 বছর বয়সেও লিওনেল মেসি যেন থামার নাম নিচ্ছেন না। কাবো ভার্দের কোচ বুবিস্তা পুরো মাঠ সাজিয়েছিলেন শুধু মেসিকে বল থেকে দূরে রাখতে, নিজেদের অর্ধে টেনে নামানোর জন্য। তারপরও হাইড্রেশন ব্রেকের ঠিক পরে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত ক্রস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন মেসি। একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষের বিশেষ পরিকল্পনার মধ্যেও নিজের জাদু দেখাতে পারেন, সেটাই তাকে অন্য পর্যায়ে নিয়ে যায়। মেসি এখনও সেই পর্যায়ে আছেন, আর এই কারণেই আর্জেন্টিনা যে কোনো ম্যাচে যে কোনো মুহূর্তে জয় ছিনিয়ে নেয়ার ক্ষমতা রাখে। শুধু মেসির ওপর নির্ভরতা নয়, আর্জেন্টিনার জয়ের পেছনে আছে সংগঠিত পরিকল্পনাও। ম্যাচ ডিসাইডার গোলটা এসেছিল কর্নার কিক থেকে। মেসির কর্নারে ক্রিস্টিয়ান রোমেরোর হেডার বোরহেসের গায়ে লেগে জালে জড়ায়। স্কালোনি নিজেই বলেছেন, সেট পিস নিয়ে তারা প্রচুর কাজ করেছেন, আর সেটারই ফল পেয়েছেন মাঠে। এই ধরনের প্রস্তুতি বলে দেয় আর্জেন্টিনা শুধু তারকা নির্ভর দল নয়, তারা পরিকল্পিতভাবে ম্যাচ জেতার রাস্তা তৈরি করে। আর যখন খেলা কঠিন হয়ে যায়, তখন এই ধরনের প্রস্তুত অস্ত্রই পার্থক্য গড়ে দেয়। এত ভালো দিকের মধ্যেও একটা স্পষ্ট দুর্বলতা চোখে পড়ছে, ফুলব্যাক পজিশন আর রক্ষণে ফাঁকা জায়গা। দুই প্রান্তে বারবার সুযোগ পাচ্ছে প্রতিপক্ষরা। কাবো ভার্দে ঠিক এই জায়গা কাজে লাগিয়ে দুইবার সমতা ফিরিয়েছিল। বেঞ্চ থেকে নামা খেলোয়াড়রাও এই ম্যাচে বাড়তি গতি আনতে পারেননি, যা কোচের জন্য চিন্তার কারণ। তবে ভালো খবর হলো, স্কালোনি নিজেই এই সমস্যাগুলো প্রকাশ্যে স্বীকার করেছেন। জেতা ম্যাচ থেকে শেখার সময় থাকে, হেরে যাওয়া ম্যাচ থেকে থাকে না। এই সহজ সত্যটাই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে। তারা সমস্যাগুলো মার্ক করেছে, আর এখন সংশোধনের সময় হাতে আছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যাদের নেতৃত্বে আছেন মোহামেদ সালাহ। মিশরও ঠিক সেই জায়গাতেই আঘাত হানতে পারে যেখানে আর্জেন্টিনা সবচেয়ে দুর্বল, উইং প্রতিরক্ষায়। এই ম্যাচ তাই আসল পরীক্ষা হয়ে দাঁড়াবে। কাবো ভার্দে ম্যাচ থেকে পাওয়া শিক্ষা আর্জেন্টিনা কতটা কাজে লাগাতে পারে। তবে ইতিহাস, অভিজ্ঞতা, মেসির উপস্থিতি আর চাপের মুখে না ভেঙে পড়ার এই মানসিকতা মিলিয়ে আর্জেন্টিনা এখনো শিরোপার অন্যতম বড় দাবিদার। বিশ্বকাপ জেতার জন্য একেবারে নিখুঁত হওয়া লাগে না, লাগে ঠিক সময়ে ঠিক জিনিসটা করার ক্ষমতা। আর সেটা এই দলের মধ্যে আছে বলেই প্রমাণ পাওয়া যাচ্ছে বারবার। ট্রফি ধরে রাখার পথ সহজ হবে না, প্রতিটা ম্যাচেই লড়তে হবে দাঁতে দাঁত চেপে। যে দল কঠিন সময়ে ম্যাচ বের করতে জানে, সেই দলই ইতিহাস করে। আর এই মুহূর্তে আর্জেন্টিনার ঠিক সেই দলটাই। রহমান পেয়ার, স্টার প্লেয়ার।